তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে। তো ডাব্লিউবিপি কনস্টেবল অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে তোমাদের পিইটি এবং পিএমটি ডেট, সেটি কিন্তু তোমাদের অলরেডি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে পিইটি এবং পিএমটি কবে থেকে স্টার্ট হচ্ছে এবং তোমাদের মাঠে কি কি করানো হবে, হাইট, চেস্ট এবং রানিং তোমাদের কত কিলোমিটার করতে হবে, তার জন্য তোমাদের এখানে কত মিনিট টাইম দেওয়া হবে, তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। আর তোমাদের কিন্তু এইবার কিন্তু ডাব্লিউবি কনস্টেবল যে তোমাদের মাঠ, সেই মাঠের কিন্তু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ কিন্তু তোমাদের যে গাইডলাইন, সেই গাইডলাইন এবং রুলস কিন্তু তোমাদের এইবার আলাদা কিন্তু রাখা হয়েছে। তো তোমাদের কিভাবে এইবার তোমাদের ফিজিক্যাল হবে তারও ডিটেলস আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে পিইটি এবং পিএমটির জন্য। তো সবার উপরে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, নিচে বলা হয়েছে আরেকশা ভবন, 5th ফ্লোর, এবং তোমাদের বাদিকে কিন্তু এখানে যে তোমাদের মেমো নাম্বার, সেই মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং নোটিশ প্রকাশের তোমাদের কিন্তু এখানে মাস এবং তোমাদের কিন্তু বছরের কথা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। অর্থাৎ নভেম্বর 2025-এ তোমাদের কিন্তু এই যে নোটিশ, সেই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে সাবজেক্টে বলা হয়েছে, তো তোমাদের এখানে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে তোমাদের পিইটি এবং পিএমটি, তো তার জন্য তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে মাঠ, অর্থাৎ কবে থেকে তোমাদের মাঠ স্টার্ট হচ্ছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 5th জানুয়ারি 2026 থেকে তোমাদের কিন্তু মাঠ স্টার্ট হচ্ছে এবং তোমাদের মাঠ চলবে, এখানে বলা হয়েছে 18/1/2026 পর্যন্ত। তো তোমাদের কিন্তু এখানে 2026-এর জানুয়ারি মাসের 5 তারিখ থেকে তোমাদের মাঠ স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে জানুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু মাঠ চলবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এইবার যে তোমাদের পিইটি এবং পিএমটি নেওয়া হবে, তো সেখানে কিন্তু তোমাদের কিন্তু এইবার পরিবর্তন করা হয়েছে। তো এইবার প্রথম কিন্তু তোমাদের এইবার RFID চিপের মাধ্যমে তোমাদের কিন্তু এইবার যে হাইট, চেস্ট মেজারমেন্ট এবং যে তোমাদের রানিং, সেই রানিং কিন্তু নেওয়া হবে। অর্থাৎ তোমাদের যে হাইট, চেস্ট মেজারমেন্ট করা হবে সেটি কিন্তু RFID চিপের মাধ্যমে করানো হবে এবং রানিংও তোমাদের কিন্তু RFID যে চিপ রয়েছে, সেই চিপের মাধ্যমে তোমাদের কিন্তু যে মেজারমেন্ট এবং তোমাদের রানিং সেটি কিন্তু করানো হবে, তার কথা বলা হয়েছে। এবং সমস্ত রকমের অ্যাক্টিভিটি তোমাদের কিন্তু সিসিটিভি ক্যামেরার মধ্যে কিন্তু রেকর্ড করা হবে। তো তোমাদের কিন্তু আমি বলে দিলাম, এখানে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে তোমাদের মাঠ স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে 18 জানুয়ারি 2026 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে মাঠ চলবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এইবার তোমরা এখানে দেখে নাও যে তোমাদের মাঠে কি কি করানো হবে, অর্থাৎ তোমাদের এখানে রানিং, হাইট, চেস্টের কথা কি বলা হয়েছে। তো দেখো, আমরা কিন্তু এখানে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো সবার উপরে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা মেল ক্যাটাগরি স্টুডেন্ট, তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে 167 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং ওয়েট বলা হয়েছে 57 কেজি ওয়েট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে নর্মালি কিন্তু এখানে 78 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। তো চেস্ট এক্সপেনশন করে কিন্তু এখানে 78 থেকে 83 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট করতে হবে। এবং তোমরা যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট 160 সেন্টিমিটার চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং তোমাদের কিন্তু এখানে ওয়েট বলা হয়েছে 53 কেজি কিন্তু এখানে ওয়েট চাওয়া হয়েছে। এবং তোমাদের চেস্টের কথা বলা হয়েছে নর্মালে 76 সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করে তোমাদের কিন্তু এখানে 83 সেন্টিমিটার তোমাদের চেস্ট করতে হবে। এরপর নিচে এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে, তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তোমাদের হাইট কিন্তু এখানে 160 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে ওয়েটের কথা বলা হয়েছে 49 কেজি ওয়েট হতে হবে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো, তোমরা যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং এসটি যারা রয়েছে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 152 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং 45 কেজি তোমাদের কিন্তু ওয়েট হতে হবে, তারই কথা বলা হয়েছে। এরপর তোমরা যারা থার্ড জেন্ডার রয়েছে, তো তাদের ক্ষেত্রে তোমাদের এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে এখানে বলা হয়েছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে। তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে 1600 মিটার রানিং নেওয়া হবে, তো তার জন্য তোমাদের কিন্তু এখানে 6.5 মিনিট কিন্তু টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 800 মিটার রানিংয়ের জন্য 4 মিনিট টাইম দেওয়া হবে এবং এখানে
থার্ড জেন্ডারের ক্ষেত্রে এখানে 800 মিটার রানিংয়ের জন্য 3.5 মিনিট টাইম দেওয়া হবে এবং নিচে এখানে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তো তার এখানে ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের সিলেকশন প্রসেস অর্থাৎ কিভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, একটি কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, মেন্স এক্সাম কিন্তু নেওয়া হবে না, একটি কিন্তু এক্সাম নেওয়া হবে। তো এক্সাম পাস করার পর তোমাদের পিটি এবং পিএমটি, তারপর মেডিকেল এক্সাম, তারপর ইন্টারভিউ, তারপর কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে এবং তোমাদের প্রথম কিন্তু এখানে যে RFID যে চিপ লাগানো হবে তো তোমাদের কিন্তু এখানে একদম 6.5 মিনিট মানে 6.5 মিনিটই কিন্তু টাইম দেওয়া হবে, একদম ফিক্স তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে 6.5 মিনিটের বেশিও না কমও না। যেহেতু তোমাদের এবার RFID ইউজ করা হবে তো RFID যখন তোমাদের লাগানো হবে তো সকলের কিন্তু টাইম কিন্তু আলাদা আলাদা কিন্তু তোমাদের থাকবে, তো এক এক করে কিন্তু তোমাদের ছাড়া হবে। তো সবার কিন্তু টাইম কিন্তু এক কিন্তু থাকবে না। যখন তোমরা মেটে পা দেবে তোমাদের কিন্তু গ্রাউন্ডে মেট কিন্তু বেছানো থাকবে, যখনই তোমরা মেটে পা দেবে তো তখন থেকে তোমাদের কিন্তু টাইম কিন্তু শুরু হয়ে যাবে, তখন থেকে তোমাদের কিন্তু একদম 6.5 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু রানিং কিন্তু কমপ্লিট করতে হবে।